ভালো মন্দ তো আমরা কম বেশি সবাই খাই, বাট বাবার বাড়ি থেকে কিছু আসলে সেটার আসলে আনন্দটাই অন্যরকম। এবার শীতে বাড়িতে যাইনি, তাই মা অনেক কিছুই পাঠিয়েছেন, সাথে দুটো হাঁসও দিয়েছে। চিন্তা করলাম হাঁসগুলো নিজেই কেটে রান্না করব, যাতে পিসগুলো সুন্দর হয়। এরপরে পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা ও হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। যেহেতু হাঁসের মাংস আর সিট রুটি বানাবো, তাই চিন্তা করলাম একটু কাচের চুড়ি না পড়লে কেমন হয়, চুড়িও পরলাম। এরপরে সব মশলা মাখিয়ে মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে এসে হাঁড়িতে তেল গরম করে কয়েকটা শুকনো মরিচ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সবুজ আর কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, দিয়ে দিলাম একটু ঘি। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে মাংসগুলো দিয়ে কষাতে লাগলাম। কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, এটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে ঝাল মাংসের মধ্যে। আর বারবার নেড়ে চেড়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে রেখে কষাতে লাগলাম। এদিকে রান্না শুরু করার আগে বড় ছেলেকে কোনো একটা কারণে বকা দিয়েছিলাম, তো রান্নার মাঝখানে সে ফুল নিয়ে এসে সরি বলে গেল, মনটা ভালো হয়ে গেল। মাংসটাকে আমি ততক্ষণ কষিয়েছিলাম মাংসের থেকে তেলটা আলাদা না হওয়া পর্যন্ত। কষানোর শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 লিটার গরম পানি, 1 কাপ কোকোনাট মিল্ক আর হাফ চা চামচ চিনি। আর কোকোনাট মিল্কটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছিল। চুলাটাকে লো হিটে রেখে 40 মিনিটসের মতো রান্না করলাম। এ পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিলাম। হাঁসের মাংস রান্না যখন 90% হয়ে গিয়েছিল, পাশের চুলাতে আমি পরোটা ভাজতে শুরু করি। অনেকগুলোই পরোটা ভেজেছিলাম, যেহেতু আমার ফ্যামিলিতে অনেক সদস্য আমরা, সো অনেকগুলো পরোটা ভাজি। অনেকগুলো পরোটা ভাজার পরে আমি চালের গুঁড়া দিয়ে কিছু সিট রুটি বানাই। এই ফার্স্ট টাইম বানিয়েছি, বাট অনেক ভালো হয়েছিল, সবাই খেয়ে অনেক মজা পেয়েছিল। তো যাই হোক, বাবার আদর বেশি দিন পাইনি, বাবা আল্লাহর কাছে অনেক আগে চলে গিয়েছেন। জানি না কতদিন মায়ের আদর ভালোবাসা পাবো, আল্লাহ ভাগ্যে কতদিন রাখছে। সবাই দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।